এসেছি আজ। ফার্স্টেতে আমরা প্রপার্টিগুলো নিয়ে খুব আলোচনা করেছিলাম এবং গতদিনকে আমরা এক্সারসাইজ 7.2 এ কোশ্চেন নাম্বার 5 অবধি মোটামুটি শেষ করে ফেলেছি এবং সেই অবধি সমস্ত কিছু ডিসকাস করেছি প্রপারলি। আশা করি প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে পেরেছিস। যদিও তোদের যা কিছু কোশ্চেন আছে ডাউট ক্লিয়ার ক্লাসে কিন্তু জিজ্ঞাসা করে নিতে ভুলবি না। ওকে, আমি আজকে শুরু করব কোশ্চেন নাম্বার 6 থেকে। তো এক্সারসাইজ 7.2 এর কোশ্চেন নাম্বার 6 এ চলে যাই। কি বলেছে দেখ, কমপ্লিট দ্য কনগ্রুয়েন্ট স্টেটমেন্ট, মানে কনগ্রুয়েন্সি প্রুভ করতে হবে উইথ দ্য প্রপার কনগ্রুয়েন্ট স্টেটমেন্ট উইথ দ্য সিলেকশন অফ দ্য প্রপার ট্রায়াঙ্গেল নেম। তো আমি প্রথম ছবিটার জন্য করে দেখাবো, পরেরটার জন্য তোদের কাজ, পরেরটা তোদের মনটা হবে। ছবিটা একটু এঁকে নিচ্ছি আগে। এই যে দুটো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলগুলোর আগে নাম সিলেক্ট করছি। ইন ট্রায়াঙ্গেল বিএসি এন্ড ট্রায়াঙ্গেল বিএসি যদি নিই তাহলে এখানে নিতে হবে বিএটি। খুব ভালো করে দেখ, আমি পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স মেইনটেইন করেছি। এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান, এটার সাথে এটা সমান। তাহলে বিএসি যখন করব তাহলে সি এর সাথে কি সমান, এ পয়েন্টের অ্যাঙ্গেল দুটো ইকুয়াল আর বি পয়েন্টের অ্যাঙ্গেল দুটো ইকুয়াল। পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স মেইনটেইন করে নাম দিচ্ছি, কারণ কোশ্চেনে বলেছে কমপ্লিট দ্য কনগ্রুয়েন্ট স্টেটমেন্ট। আচ্ছা, সেখানে ওরা ট্রায়াঙ্গেলের নাম বিসিএ দিয়ে দিয়েছে। আচ্ছা, ওরা যদি বিসিএ বলে তাহলে আমরা এখানে নেব হচ্ছে বিটিএ। এবার কনগ্রুয়েন্ট স্টেটমেন্টগুলোকে লিখতে হবে পুরোপুরি। তো স্টেটমেন্টগুলো কি হবে? ফার্স্টে দেখ আমরা কোন প্রপার্টিতে করব সেটা নিজেদের চিন্তা ভাবনা করে নিতে হবে। একবার দেখে নিই যে দুটো সাইডে কি দেওয়া আছে নাকি সাইড, মানে একটা করে সাইডে কি ইকুয়াল দেওয়া আছে নাকি আরো সাইড দেওয়া আছে। আচ্ছা, আরো দেওয়া আছে, মার্ক করা হয়নি, এর সাথে এটা ইকুয়াল দেওয়া আছে। বাস, দেখ এইগুলো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট করা যাবে, তার অনেক প্রপার্টি আছে। এসএসএস দিয়ে করা যাবে, এসএস দিয়ে করা যাবে, এএসএ দিয়ে করা যাবে, আরএইচএস দিয়ে করা যাবে। তো আমরা মোটামুটি সবগুলো দিয়ে তোকে করে দেখাচ্ছি। পরীক্ষার সময় তোরা একটা ইউজ করে করবি, কিন্তু তোকে আমি সবগুলোই শিখিয়ে দেবো এখন সবগুলো কি করে করতে হয়। এবং যে সেকেন্ড ফিগারটা রয়েছে, এটা ফার্স্ট ফিগারটা যেটা করছি আমরা, সেকেন্ড ফিগারটা যখন তোরা করবি তখন ওটাকেও যত রকম ভাবে কনগ্রুয়েন্ট প্রুভ করা যায় সমস্ত প্রপার্টি দিয়ে করে করে দেখাবি। তো শুরু করা যাক। প্রথমত এসএসএস দিয়ে করছি। BA should be equal to BA, common side, common side. AT equal to, sorry, AC equal to AT, AC equal to AT, given BC equal to BT, BC equal to BT। তাই এই ট্রায়াঙ্গেলের নামটা আগে লিখি, তাই এই ট্রায়াঙ্গেলের পার্টগুলো আমি আগে লিখছি আর এই ট্রায়াঙ্গেলটা পরে লিখেছি যেহেতু নাম, তো এই ট্রায়াঙ্গেলের পার্টগুলোকে পরে লিখছি। given, so therefore by SSS congruency criterion triangle BCA is congruent to triangle BTA। হলো, এবারে দুটোকে কনগ্রুয়েন্ট প্রুভ করব আমি এবার অন্য একটা প্রসেস, অন্য একটা ট্রায়াঙ্গেল নিয়ে। সো ইন ট্রায়াঙ্গেল BCA এন্ড ট্রায়াঙ্গেল BTA আমি এটাও করতে পারতাম। কোনটা? আমি এসএস প্রপার্টি লাগাচ্ছি, সাইড অ্যাঙ্গেল সাইড। সেই সাইড অ্যাঙ্গেল সাইডটাকেও আবার বহু রকম ভাবে ইউজ করা যায়। আমি এই দুটো সাইড দিয়ে তার ভিতরে অ্যাঙ্গেল নিতে পারি, তাহলে এই দুটো সাইড দিয়ে তার ভিতরে অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল দেখাবো। আবার আমি এই দুটো সাইড আর তার ভিতরে অ্যাঙ্গেল নিই, এই দুটো সাইড আর তার ভিতরে অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল দেখাতে পারি, দুটোই এসএস। ঠিক আছে, অনেক রকম ভাবে করা যাবে। আমি এই দুটো সাইড দিয়ে করে দেখাচ্ছি। প্রথমত BC equal to BT given
এখানে দেখ এটা একটা অ্যাঙ্গেল এটা একটা অ্যাঙ্গেল নাম দিয়ে দিচ্ছি এটাকে x নাম দিচ্ছি এটাকে y x is equal to y that is also given এই যে ডাবল মার্ক করা আছে BA equal to BA common side তাহলে কি হলো therefore by SAS congruency criteria triangle BCA is congruent to triangle BTA হলো SS দিয়ে করলাম তুই মনে করলি না আমি SS দিয়ে করব না আমি অন্য একটা প্রপার্টি দিয়ে করব সেটা হবে এটা এবার আমি ডাবল AS এর প্রপার্টি দিয়ে করে দেখাচ্ছি সো ইন ট্রায়াঙ্গেল BCA and triangle BTA AS দুটো অ্যাঙ্গেল একটা সাইড লাগবে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা নিই বা এটা একটা কাজ করি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা নিই এটার সাথে এটা নিই আর এই সাইডটার সাথে এই সাইডটা নিই দেখ এই যে সাইড তার উপরে দুটো অ্যাঙ্গেল এই যে সাইড তার উপরে দুটো অ্যাঙ্গেল তাহলে এস এ দিয়ে করা যাবে শুরু করি প্রথমত x y given এবার একটা সাইড লাগবে BC BT given angle C angle P given so therefore by ASA congruency criterion triangle BCA is congruent to triangle BTA হয়ে গেছে AS দিয়ে করব এখন যদি মনে হয় না এটাকে AS দিয়ে না আরো কোনো প্রপার্টি আছে এটাকে RHS দিয়ে করা যাবে তো এটাকে RHS দিয়ে করে দেখাই in triangle BCA and triangle BTA RHS মানে তো জানিস রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড তো এটাকে z নাম দিচ্ছি এটাকে w নাম দিচ্ছি ফার্স্ট অফ অল z equal to w because both of them are 90 degrees so right angle হয়ে গেল এবার লাগবে হাইপোটেনিউস যেটার অপোজিট আছে BC আর w অপোজিট BT উভয় ইকুয়াল so BC equal to BT given hypotenuse angle এবার একটা সাইড লাগবে যেকোনো একটা সাইড নে AC equal to AD দেওয়া আছে given AC equal to AD given so therefore দেখ আমি কিন্তু লেখার সময় পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স গুলো মেইনটেইন করছি ঠিকঠাক করে therefore by RHS congruency criterion triangle BCA is also congruent to triangle BTA তো কত ক্রাইটেরিয়া দিয়ে একই পেয়ার অফ ট্রায়াঙ্গেল কিন্তু কনভার্ট করে দিচ্ছে বুঝতে পারছিস ডাবল এস দিয়ে করা যাবে যে কোনো দুটো অ্যাঙ্গেল একটা সাইড নিয়ে আমি আর করলাম না এটা কিছু তো সেকেন্ড ফিগারটা যখন তোরা করবি যতগুলো কনভার্সেন্ট প্রপার্টিতে কনভার্ট করা যাবে সবটাই করবি কোশ্চেনটা ছিল হচ্ছে রাইট কনভার্সেন্ট স্টেটমেন্ট এই যে পুরোটা লিখেছি দিস ইজ কল্ড কনভার্সেন্ট স্টেটমেন্ট একই ট্রায়াঙ্গেল একই পেয়ার অফ ট্রায়াঙ্গেলকে কনভার্ট আমরা করেছি চারটে ডিফারেন্ট ওয়েতে এন্ড অল দোস ওয়েজ আর কারেক্ট যে কোনো একটা প্রসেস পরীক্ষার সময় করলেই যথেষ্ট তবে আমার মতে যে পরীক্ষার সময় যে সমস্ত কোশ্চেন দেওয়া থাকবে তাতে মনে হয় না যে এতগুলো ভ্যালু একসাথে দিয়ে দেবে কম দেবে যাতে করে অন্তত একটা ক্রাইটেরিয়ান দিয়ে হয় সেই ক্রাইটেরিয়ানটা আমাদের খুঁজে বার করতে হবে এবং সেই ক্রাইটেরিয়ান দিয়ে কনভার্স করতে হবে ক্লিয়ার তাহলে এর পরেরটা তোরা নিজেরা করছিস আমি চলে যাব কোশ্চেন নাম্বার 7 আচ্ছা কোশ্চেন নাম্বার 7 এ কোশ্চেন নাম্বার 7 টা স্কয়ার পেপারে করতে বলেছে কিন্তু তো একে স্কয়ার পেপারে করতে হবে না তোরা খাতা পেনে কর কি বলেছে draw two triangles of equal areas such that two triangles are congruent দুটো ট্রায়াঙ্গেল আঁকতে হবে এরিয়া সেম হবে এবং কনগ্রুয়েন্ট হবে বেশ এই সমস্ত কেসে সবসময় ট্রাই করবি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকা সুবিধা হবে কাজ করতে বেসটাকে নিলাম 4 সেমি এটাকে নিলাম 3 সেমি আর ট্রায়াঙ্গেল আছে এখানে হাইটটাকে নিলাম 4 সেমি আর বেসটাকে নিলাম 3 সেমি এটা নাম দিলাম ট্রায়াঙ্গেল ABC
এটা নাম দিলাম PQR। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC যখন বার করছি হাফ ইনটু, আচ্ছা আগে এরা কনগ্রুয়েন্ট কেন দেখি। ইন ট্রায়াঙ্গেল ABC দেখ AB এর সাথে কিন্তু সমান কোনটা, AB এর সাথে সমান হচ্ছে RQ। তাহলে ইন ট্রায়াঙ্গেল ABC এন্ড ট্রায়াঙ্গেল RQB, ট্রায়াঙ্গেলের নাম কিন্তু পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স মেইনটেইন করে দিতে হবে, আগেই বলেছি এটা। আমরা কোন প্রপার্টি দিয়ে কনগ্রুয়েন্ট প্রুফ করতে পারবো? অবশ্যই RHS দিয়ে না, যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনিউজ ইকুয়াল বলা নেই তো RHS দিয়ে হবে না। যদি ইকুয়াল দেখাতে পারতাম তাহলে করতে পারতাম, এবং হাইপোটেনিউজ কিন্তু ইকুয়াল দেখানো যাবে বাই পাইথাগোরাস থিওরেম। দুটোর ক্ষেত্রে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে আমি যদি হাইপোটেনিউজ বার করতে পারি সেক্ষেত্রে ইকুয়াল হবে। ওটা না করেও করা যাবে, কিরকম করে? AB equal to RQ because both of them are 3 cm given. Angle B is equals to angle Q because both of them are 90 degree. রিজন কিন্তু এরকম লিখতে হবে পাশে যে কেন কোনটা কি হচ্ছে। BC equal to QP because both of them equal to 4 cm. তাহলে আমরা কোন প্রপার্টি ইউজ করলাম? SAS congruency criterion দিয়ে triangle ABC is congruent to triangle RQP। এবার যদি আমি এরিয়ার ক্ষেত্রে দেখি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ভাগ করি, হাফ ইনটু বেস হচ্ছে 4, হাইট হচ্ছে 3, সো 6 সেন্টিমিটার স্কয়ার। এরিয়া অফ ট্রায়াঙ্গেল PQR বার করছি, হাফ ইনটু বেস কত 3, আচ্ছা নামটা RQP দিতে হবে, 3 হাইট হচ্ছে 4, একই আছে 6 সেন্টিমিটার স্কয়ার। তাহলে দেখ সেম এরিয়াও আছে আবার ওরা কনগ্রুয়েন্ট আছে। এটা আমার 7 এর নাম্বার 1 এ ছিল যে এরিয়াও সেম হবে আর কনগ্রুয়েন্ট হবে। সেকেন্ডেরটাতে বলেছে এরিয়া সেম বাট দে আর নট কনগ্রুয়েন্ট। এবার জিনিসটা দেখ, আমি বেসটা নিয়েছি 4 সেন্টিমিটার, আগে নিয়েছিলাম, এখানে এখন তাই নিচ্ছি, নাম দিচ্ছি ABC। তাহলে এটার এরিয়া কত আসবে? 6 সেন্টিমিটার স্কয়ার, তাই তো? এটা নিলাম 6 সেন্টিমিটার, এটা নিলাম 2 সেন্টিমিটার, এটা নাম দিলাম PQR। এবার এটা নিয়ে দেখ করেসপন্ডিং সাইডগুলো তো ইকুয়ালি কনগ্রুয়েন্ট না, তাহলে প্রথমত লিখতে পারবো ট্রায়াঙ্গেল ABC is not congruent to triangle PQR, কোনোভাবেই কনগ্রুয়েন্ট না। বাট এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC যদি আমরা বার করি তাহলে হাফ ইনটু 3 ইনটু 4 কত আসছে? 6 সেন্টিমিটার স্কয়ার। এরিয়া অফ ট্রায়াঙ্গেল PQR যদি আমরা বার করি হাফ ইনটু বেস ইনটু হাইট, তো এখানেও এটা আসছে 6 সেন্টিমিটার স্কয়ার। এরিয়া কিন্তু সেম, therefore area of triangle ABC is equal to area of triangle PQR। এখানেও কি ছিল? area of triangle ABC is equal to area of triangle PQR। তাহলে দুটো ট্রায়াঙ্গেলে কিন্তু এরিয়া সেম, এই কেসে এরিয়া সেম, ওই কেসে এরিয়া সেম, কিন্তু এই কেসটাতে কি দেখলাম? এরা কনগ্রুয়েন্ট, আর ওই কেসটাতে কি দেখলাম? ওরা কনগ্রুয়েন্ট না। এরা কেন কনগ্রুয়েন্ট ছিল? কারণ করেসপন্ডিং সাইডগুলো ইকুয়াল ছিল। ওটা কেন কনগ্রুয়েন্ট হলো না? কারণ এরিয়া সেম হলো, সাইডগুলো এমন ভাবে দেওয়া আছে এরিয়া সেম হয়ে গেছে, কিন্তু করেসপন্ডিং সাইডগুলো যদি ইকুয়াল নেই, তাই এসএস ক্রাইটেরিয়ন দিয়ে কনগ্রুয়েন্সি প্রুফ করতে পারলাম না। আর এসএস ছাড়া অন্য কিছু দিয়ে করা যাবেও না, কারণ আমার কাছে আর কোনো প্রসিডিউর আপাতত হাতে নেই। বুঝতে পেরেছিস আশা করি এইটুকু অবধি? কোথাও কোনো কনফিউশন নেই? তাহলে এরিয়া সেম হলেই যে কনগ্রুয়েন্ট হয় কথাটা কিন্তু ভুল, কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে, কনগ্রুয়েন্ট হলে কিন্তু এরিয়া সেম হবে। তাহলে এই যে একটুখানি তোরা লিখে রাখি মার্ক হিসেবে যে if two triangles then their areas are same, but if two triangles have same area then they may not be congruent। সেম এরিয়া হতে কনগ্রুয়েন্ট নাও হতে পারে, এই দেখ সেম এরিয়া কিন্তু কনগ্রুয়েন্ট না।
কিন্তু কনগ্রুয়েন্ট হলে পরে এরিয়া তো সেম হবেই, কারণ corresponding side যদি ইকুয়াল তো half into base into height কর বা যে প্রসেসে এরিয়া বার কর always it will be same because both the triangles is the zeros copy of the other, so both of them should have the same area. Clear? আচ্ছা আমি কোশ্চেন নাম্বার 8 এরটা তোদের জন্য পুরো হোমওয়ার্ক ছাড়লাম, তোরা ভাব অনেক চিন্তা ভাবনা কর। বলেছে কি যে দুটো ট্রায়াঙ্গেলের রাফ স্কেচ আঁকতে যাদের 5 পেয়ারস অফ কনগ্রুয়েন্ট পার্ট রয়েছে কিন্তু তাও তারা কনগ্রুয়েন্ট। দুটো ট্রায়াঙ্গেল যাদের 5 পেয়ারস অফ কনগ্রুয়েন্ট পার্ট রয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা কনগ্রুয়েন্ট না। সো think and tell me how you can say this one. আর যে প্রথম এটা করতে পারবি সে আমাকে হোয়াটসঅ্যাপে করে ছবি তুলে জিনিসটাকে পাঠাবে, and I want to see that you can do this one at first. অনেক চিন্তা লাগবে, অনেক বুদ্ধি লাগবে, তারপরে অ্যানসার হয়ে যাবে। ওকে, যাওয়া যাক কোশ্চেন নাম্বার 9 এ। আচ্ছা কোশ্চেন নাম্বার 9 এ আসা যাক। কি বলেছে দেখ, ট্রায়াঙ্গেল ABC and ট্রায়াঙ্গেল PQR আর কনগ্রুয়েন্ট। কোশ্চেনে বলে দিয়েছে, সেটা কি আমরা ABC এর সাথে কনগ্রুয়েন্ট হচ্ছে PQR। PQR আচ্ছা তো কি বলেছে না, আর টু বি কনগ্রুয়েন্ট নেম ওয়ান অ্যাডিশনাল পেয়ার অফ করেসপন্ডিং পার্টস হুইচ ক্রাইটেরিয়ন ডিড ইউ ইউজ। দেখ এরা কনগ্রুয়েন্ট বলেছে, ওকে বলেছে একটা অ্যাডিশনাল পেয়ারের নাম বলতে হবে যাতে করে তার কনগ্রুয়েন্সি প্রপার্টিটা কমপ্লিট হয়। কারণ দেখ দুটো অ্যাঙ্গেলই সমান দেওয়া আছে, কোনো সাইড ফাইড কিছু কিন্তু দেওয়া নেই, তাহলে কোনো প্রপার্টি দিয়ে অ্যাপ্লাই করতে পারবি না, কারণ SSS, SAS, ASA, AAS আর এই সব থেকে তিনটে করে জিনিস রয়েছে, সাইড অ্যাঙ্গেল সাইড, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড। তো এখানে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল দেওয়া আছে, আরেকটা পেয়ারকে কনগ্রুয়েন্ট পেয়ারকে তোকে বলতে হবে যাতে করে তার কনগ্রুয়েন্সি স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে যায়। তো প্রথমত দেওয়া আছে in triangle ABC and triangle PQR কি দেওয়া আছে, angle B equal to angle Q দেওয়া আছে, angle C equal to angle R দেওয়া আছে। আমরা একটা পার্টকে নিয়ে নিচ্ছি এখানে BC equal to QR। assume বলেছে না আরেকটা পেয়ারকে নিজেকে অ্যাজিউম করে নিতে যাতে করে এটা কনগ্রুয়েন্ট হয়ে যায়, তো আমরা অ্যাজিউম করে নিচ্ছি BC আর QR সমান। যদি হয় then triangle ABC should be congruent to triangle PQR by SAS congruency ASA congruency criteria। কারণ এই দুটো অ্যাঙ্গেল যে সাইডের এই দুটো অ্যাঙ্গেল যে সাইডের উপরে আছে সেই সাইডগুলো যদি আমি ইকুয়াল করে দিই তাহলে একটাই কনগ্রুয়েন্ট পেয়ারকে বার করতে বলেছিল, পেয়ার মানে তো একটা পেয়ার, এই একটা পেয়ারকে আমরা বার করে দিয়েছি দুটো ট্রায়াঙ্গেল থেকে, যারা ইকুয়াল হয়ে গেলে পরে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যাবে বাই সাম কনগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া, আর এখানে কনগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া হচ্ছে ASA। তোরা চিন্তা কর না কর AS এর বাইরে অন্য কোনো প্রপার্টি কি করা যেতে পারতো, তাহলে তোরা কোন সাইডটাকে সিলেক্ট করতিস। তবে এখানে একটা ছোট্ট কথা বলে রাখবো, মাথায় রাখবি, যেখানে ASA প্রপার্টি অ্যাপ্লাই হয় সেখানে ডাবল AS প্রপার্টিটা অ্যাপ্লাই করবি না, বিকজ ডাবল AS প্রপার্টি is actually adapted from ASA property। যেখানে ASA প্রপার্টি অ্যাপ্লাই করা যায় ডাইরেক্টলি সেখানে ডাবল AS প্রপার্টিটাকে অ্যাপ্লাই করবি না, কারণ ডাবল AS প্রপার্টি is actually adapted from ASA property। So apart from this AS and double AS, think that any other property is applicable, any other পেয়ার কে যদি তুই নিতিস এই পেয়ারটাকে সিলেক্ট না করে যদি অন্য কোনো পেয়ার অফ সাইড নিতে, আমি যখন এখানে BC ইকুয়াল টু QR কে নিচে সিলেক্ট করেছি, তো এটা সিলেক্ট না করে যদি অন্য কোনো পেয়ারকে আমি সিলেক্ট করতাম তাহলে কি অন্য কোনো কনগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া দিয়ে এটা কনগ্রুয়েন্ট হতো? যদি করতে পারিস সেটা করে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবি, এটা আমি দেখব। ঠিক আছে, আমি নেক্সট যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 10। ট্রায়াঙ্গেল ABC আর ট্রায়াঙ্গেল FED কনভার্ট বলে দিয়েছে, আমাদেরকে বলতে হবে কোন প্রপার্টি দিয়ে।
আচ্ছা, যেগুলো ইকুয়াল দেওয়া আছে একটু মার্ক করে নিই আমরা। ওকে ওকে ওকে, এখানে দেওয়া আছে। সো দেখতেই পাচ্ছিস যে সাইডে ইকুয়াল দেওয়া আছে তার উপরে কিন্তু দুটো অ্যাঙ্গেলই নেই, একটা অ্যাঙ্গেল আছে, আর একটা অ্যাঙ্গেল কিন্তু তার উপরে নেই, ঠিক তো? যে দুটো সাইড ইকুয়াল দেওয়া আছে এবং কারেসপন্ডিং যে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল দেওয়া আছে সেই অ্যাঙ্গেল দুটো কিন্তু ওই ইকুয়াল দেওয়া সাইড দুটোর সাইডটার উপরে কিন্তু দুটোই লাই করছে না। তাহলে এটা কি এএস এর প্রপার্টি হবে? হবে না। এটা তাহলে কোন প্রপার্টি হবে? ডাবল এস। ডাবল এস প্রপার্টি অ্যাপ্লাই করবে। তাহলে কি লিখবো? ইন ট্রায়াঙ্গেল এবিসি, ওরাই সিলেক্ট করে দিয়েছে ট্রায়াঙ্গেলের নাম, and triangle ACD. Angle A that is equal to angle F given. Angle B equal to angle E that is also given. BC equal to হচ্ছে ED, মনে রাখতে হবে কিন্তু রিজন গুলো কিন্তু সব লিখতে হবে, এখানে মনেও রিজন লিখতে হবে। আর BC equal to D না লিখে ED লিখেছি, পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স মেইনটেইন করে। Therefore by double AAS congruency criterion, triangle ABC is congruent to triangle AFD. বুঝতে পেরেছিস? তোরা চিন্তা ভাবনা কর যে এই প্রপার্টি ছাড়া অন্য কোন কনভেন্সি প্রপার্টি দিয়ে কি দুটো ট্রায়াঙ্গেলকে কনভার্ট করা যাবে? যদি করতে পারিস করে ছবি তুলে আমাকে সেন্ড কর। তোদের জন্য এই কটা মেইন ক্লাস দেওয়া থাকলো, আর কিছু কাজ তোদের জন্য ছোট একটা দেব, সেটা হচ্ছে তোরা দেখবি পেজ নাম্বার 148 এ এনসিইআরটি পেজ নাম্বার 148 এ ট্রাই দিসে তোদের বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে কনভার্ট প্রুফ করার জন্য। তো ওটা তোদের হোমওয়ার্ক থাকবে। আর হচ্ছে পেজ নাম্বার 145 এর ট্রাই দিসে বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে, 145 থেকে শুরু করে 146 অবধি, সেটা হোমওয়ার্ক থাকবে। আর ওই একই ট্রাই দিসেরই পেজ 143, মানে এগুলো সবই এনসিইআরটি বলছে, পেজ 143 এর ট্রাই দিসে মানে 143 থেকে শুরু করে 144 অবধি ট্রাই দিস থেকে বেশ কিছু কোশ্চেন আছে, এটা তোদের হোমওয়ার্ক থাকবে। আর এর সাথে সাথে এখানে যে এক্সাম্পল সামগুলো রয়েছে সেগুলো তোরা করে ফেলবি। সামনের দিনের ক্লাসের আগে এই সবটা শেষ করা তোদের কাজ। তাহলে তোদের মেইন হোমওয়ার্ক হচ্ছে ট্রাই দিস ফ্রম পেজ নাম্বার 148, ট্রাই দিস ফ্রম পেজ নাম্বার 145 to 46 and try this from পেজ নাম্বার 143 to 144, আর তার সাথে সাথে এক্সাম্পল সামগুলো করা। সেটা করতে গিয়ে যেখানে যা কিছু অসুবিধা হবে, প্রবলেম হবে, ডাউট থাকলে ক্লাসে সেটা আমাকে জিজ্ঞাসা করে নিবি, আশা করি আমি সলভ করে দেবো এবং তোরা বুঝতেও পেরে যাবি। তবে অনেকটা চিন্তা ভাবনা করতে হবে এই চ্যাপ্টারের জন্য, অনেকটা সময় দিতে হবে, শিখে যেতে পারবি। ওকে, চলো ভাই পরের দিনকে রেফারেন্স থেকে শুরু করব।